কি অবস্থা? কেমন আছো সবাই? আজকের এই ভিডিওটা স্পেশালি এসএসসি 27 ব্যাচ যারা রয়েছে তাদের জন্য। অ্যান্ড যেহেতু আমি কেমিস্ট্রির মানুষ, অবভিয়াসলি কথা বলবো কেমিস্ট্রি নিয়েই। তোমরা দেখতে পাচ্ছ এইখানে একটা হেডিং দিয়ে রেখেছি, এসএসসি 27 কামব্যাক। অর্থাৎ তোমরা এখন তো ক্লাস 10-এ আছো, রাইট? সো ক্লাস 9 থেকে 10 একটা বছর সময় তোমাদের কিন্তু চলে গিয়েছে। অ্যান্ড আমার মতো অনেকেই আছো যারা 9-এ বেশ ফাঁকি মেরেছ। কি মারছো না? বুকে হাত দিয়ে বলো তো, সত্যি করে মারছো কিনা, কমেন্টে জানাবা। অবভিয়াসলি মারছো। সো এখন যখন ক্লাস 10-এ উঠেছ, 10-এর যখন নতুন চ্যাপ্টারগুলো আবার দেখতে যাচ্ছ, তখন কিন্তু মাথায় একটা স্ট্রেস ফিল হচ্ছে, চাপ অনুভব করতেছো, তাই না? কেন? রিজনটা হচ্ছে ওই যে 9-এ ফাঁকি মারছো, গ্যাপ রয়ে গেছে। তো এই গ্যাপ, এই ফাঁকিবাজির জায়গাগুলো এখন কিন্তু টেনে রাখা যাবে না। সো এখন দেখতেছো তো আমাদের শিক্ষা ব্যবস্থা আরও কিন্তু জটিল হচ্ছে, স্ট্রিক্ট হচ্ছে। সো সো এই স্ট্রিক্টনেসের জায়গাটা যত দিন যাবে আরও বাড়তে থাকবে। সো একেবারে যারা A+ পাওয়ার যোগ্য, যারা ভালো নাম্বার পাওয়ার যোগ্য, তাদের কিন্তু ফিল্টার করে নেওয়া হবে। সো এখন একটু পড়াশোনার দিকে যেতে হবে। এখন যারা তোমরা অলরেডি ফাঁকি মেরেছো ক্লাস 9-এ, তার মানে কি একেবারে সব কিছু তোমাদের শেষ? আর কি তোমাদের কামব্যাক করা সম্ভব না? গ্যাপগুলা, ল্যাকিংসগুলা কি এখন আর ফিল আপ করা পসিবল না? ভাই অবভিয়াসলি পসিবল। কেন সম্ভব না? তুমি চাইলে সেটা করা এখনই সম্ভব। কিন্তু শুরু করতে হবে কিন্তু এখনই, আর পরে যাওয়ার সময় কিন্তু আমাদের হাতে নেই। তো এই ভিডিওটা দেখার পর থেকেই তোমাদের মাইন্ড সেটআপটা যেন চেঞ্জ হয়ে যায়, অ্যান্ড যেই কথাগুলো ভাইয়া বলতেছি এই কথাগুলো যেন একটু মন দিয়ে সবাই আমরা শুনি, ঠিক আছে? তো ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, ক্লাস 9-এ তোমার যে চ্যাপ্টার বা যে টপিকগুলো ছিল, ওই চ্যাপ্টার বা ওই টপিকগুলো ল্যাকিংস ফিল আপ করতে হবে। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে, দাঁড়াও, অনেক মোটা কালিতে রয়েছে। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে 9-এর গ্যাপ ফিল আপ করতে হবে, 9-এর গ্যাপ রিমুভ করতে হবে, ঠিক আছে? 9-এর গ্যাপ রিমুভ করতে হবে, ফার্স্ট কাজ। এখন 9-এ তোমার হয়তো একটা চ্যাপ্টারে প্রবলেম থাকতে পারে, আবার একটা টপিকে প্রবলেম থাকতে হবে। যেটাই থাকুক, যে চ্যাপ্টারটা তুমি বাদ দিয়েছো, স্কিপ করেছো, যেই পার্টটা তুমি পড়োনি, এরকম কিন্তু যেন কোনো জায়গা না থাকে। কথাটা খুব ভালো মতো বুঝো ভাইয়া। যে ভাইয়াই বলুক না কেন, যে মানুষই বলুক না কেন, যেই বলুক না কেন যে এই পোর্শন তোমার পড়া লাগবে না, এটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, কোনো কথা শোনা যাবে না। কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হবে, খাতা দেখার স্টাইল চেঞ্জ হবে। সো কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড বাদ দেওয়ার সুযোগ আমার নেই। হ্যাঁ, তুমি আগে সব পড়বা, রিভিশনের টাইমে যে স্কিপ করতে পারো, তখন তুমি বুঝে যাবা কোনটা ইম্পর্টেন্ট, কোনটা লেস ইম্পর্টেন্ট। কিন্তু যখন তুমি পড়তেছো, সেই পড়ার টাইমে ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম পড়তেছো, বা এক্সামের জন্য, রেগুলার এক্সামের জন্য দেখতেছো, তখন কিন্তু কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ আমাদের থাকবে না। সো প্রথমে 9-এর গ্যাপগুলো আমার রিমুভ করতে হবে, ল্যাকিংসগুলো রিমুভ করতে হবে। সেকেন্ডলি কি করতে হবে? এতটুকু যেন মাথায় থাকে, এই 9-এর গ্যাপ রিমুভ করতে যে 10-এর যে চ্যাপ্টারগুলো তুমি পড়তেছো, ওই চ্যাপ্টারগুলা তুমি যেন অ্যাভয়েড না করো, বা ওই চ্যাপ্টারের উপর যেন ইফোর্টস কম না পড়ে। তাহলে সেকেন্ড কাজ করতে হবে, টেনের টেনের চ্যাপ্টারগুলাও, টেনের যে চ্যাপ্টার পড়তেছি, টেনের চ্যাপ্টারও ইকুয়ালি পড়া, ইকুয়ালি পড়তে হবে, ঠিক আছে? ইকুয়ালি পড়তে হবে। এরপরে কি কাজ? এরপরে যেটা হবে, তুমি মনে করতে পারো যে ভাই এটা আমার পড়া হয়ে গেছে তো হয়েই গেছে, আমার কোনো গ্যাপ নাই, আমি এখন এটার মধ্যে কিং হয়ে গেছি। বাট এই কনসেপ্টটাই ভুল। এখানেই কিন্তু পোলাপান মারাটা খায়, বাসটা খায়। তো কি করতে হবে এখন আমার ভাই? আমার যে কাজটা করতে হবে, হোক সেটা 9-এর চ্যাপ্টার, হোক সেটা 10-এর চ্যাপ্টার, আমার এখন কাজ যেটা হবে সেটা হচ্ছে, যখনই যে চ্যাপ্টারটা শেষ হবে, সেই চ্যাপ্টারের উপর এক্সাম দেওয়া। চ্যাপ্টার চ্যাপ্টার ভিত্তিক এক্সাম দেওয়া, চ্যাপ্টার ভিত্তিক এক্সামে পার্টিসিপেট করা। এখন এই এক্সামটা কি শুধুমাত্র আমি যদি এসিএস ফিউচার স্কুলে পড়ি বা পেইড ব্যাচে থাকি সেখানে যে এক্সাম হচ্ছে সেটা না ভাই। তুমি এসিএস ফিউচার স্কুলে থাকো, বা অন্য কোনো কোচিংয়ে থাকো, কিংবা কিংবা সব থেকে বেস্ট আর একটা যে ওয়েটা আছে, যেটা সব সময় ফলো করতে হবে, সব সময়, সেটা হচ্ছে সেলফ এক্সাম দেওয়া। সেলফ এক্সাম দেওয়া ভাই, এইটা যে কত বেশি গুরুত্বপূর্ণ তুমি বুঝতে পারতেছো না।
সো যত বেশি তুমি সেলফ এক্সামগুলা দিবা তত বেশি দেখবা তোমার অ্যাকুরেসি বাড়তেছে, তত অ্যাকুরেসি বাড়তেছে। ভাই কেন অ্যাকুরেসি বাড়বে? কারণ তুমি তত বেশি কোয়েশ্চেন সলভ করতেছো, তত বেশি কোয়েশ্চেন সলভ করতেছো। সো যত বেশি কোয়েশ্চেন সলভ, তত বেশি তোমার ভুল ধরা পড়বে, তত বেশি তুমি কি করবা, তত বেশি তুমি হচ্ছে নিজেকে যাচাই করতে পারবা। অ্যান্ড এই এক্সাম দিতে যে ভুল হচ্ছে যেখানে, ভুল হচ্ছে ভুল হচ্ছে যেখানে বা যে পার্টে, সেগুলো মার্ক করতে হবে। ভুল হচ্ছে যে পার্টে, সেগুলো রিভিশন দেওয়া বা সেগুলো সেগুলো ওভারভিউ করা। ঠিক আছে, বুঝছো? বোঝা গেছে? সেগুলো ওভারভিউ করতে হবে। অ্যান্ড যখন চ্যাপ্টারগুলো পড়বা, চ্যাপ্টার পড়তে যে অবশ্যই ইম্পর্টেন্ট যে পার্টগুলা রয়েছে, ইম্পর্টেন্ট পার্টগুলা ইম্পর্টেন্ট পার্টগুলা ইম্পর্টেন্ট পার্ট ইম্পর্টেন্ট পার্টগুলা দাগায় রাখা, দাগিয়ে রাখতে হবে। ঠিক আছে, দাগিয়ে রাখতে হবে। ঠিক আছে, দাগিয়ে রাখবো। সো এই যে পয়েন্টগুলো তোমাকে বললাম, এই পয়েন্টগুলো একটু মেনটেন করার চেষ্টা করো। অ্যান্ড আবারও বলতেছি, 9-এর চ্যাপ্টারগুলো পড়তে যে 10-এর যেন যেই চ্যাপ্টারগুলো তোমার চলতেছে কন্টিনিউয়াসলি, সেগুলাতে যেন কোনো গ্যাপ না পড়ে যায়। অর্থাৎ 9-এর চ্যাপ্টার আর 10-এর চ্যাপ্টার তোমার কিন্তু প্যারালালি চালাইতে হবে, প্যারালালি চালাইতে হবে। আর মাথায় রাখো, যখনই যে চ্যাপ্টার শেষ করবা, সেই চ্যাপ্টারটার উপর নিজে এক্সাম দাও ভালো। বা আমাদের এসিএস ফিউচার স্কুলে তো অলওয়েজ এক্সাম হয়, সেই এক্সামগুলোতে হলেও পার্টিসিপেট করতে হবে। অ্যান্ড যত বেশি এক্সামে পার্টিসিপেট করবা, নিজের অ্যাকুরেসি তত বাড়বে। বাট এক্সামটা আবার প্রিপারেশন ছাড়া দিতে যাও না, তাহলে কিন্তু সমস্যা। আর আর কেমিস্ট্রিতে যেই সমস্যাটা হয়, তোমরা ছোট ছোট টার্মিনোলজিগুলা মাথায় রাখো না। তো এই যে টার্মিনোলজি যেগুলো আছে বা যে টার্মগুলো আছে, টার্মগুলা বুঝতে হবে, টার্মগুলা বুঝতে হবে। টার্মগুলা কি কি? টার্মগুলা কি কি? মনে করো এন্ডোথার্মিক প্রসেস, এক্সোথার্মিক প্রসেস, ছোট্ট ছোট্ট টার্ম ভাই, ছোট্ট টার্ম, কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই যে ছোট ছোট কিছু টার্ম রয়েছে, এই টার্মগুলা দিয়ে কি বোঝায়, সেগুলা তোমার মাথায় কিন্তু সেট করে ফেলতে হবে। ভাই আয়োনাইজেশন এনার্জি কি বোঝায়, বুঝে ফেলতে হবে। ভাই প্রশমন তাপ কি বোঝাচ্ছে, বুঝতে হবে। ভাই ডেলএইচের ভ্যালু পজিটিভ নেগেটিভ কি বোঝায়, এই সম্পর্কিতগুলা ভালো মতো আত্মস্থ করা, আত্মস্থ করতে হবে। জাস্ট মুখস্থ করলে কিন্তু হবে না। আর আরেকটা জিনিস যেটা করবা, রিয়াকশনগুলা বারবার প্র্যাকটিস করবা, বুঝে প্র্যাকটিস করবা। রিয়াকশনগুলা বুঝবা, রিয়াকশনগুলা আগে বুঝবা। কোনো রিয়াকশন কিন্তু না বুঝা নেই, না বুঝে মুখস্থ করতে গেলেই মারাটা খাবা। বুঝবা, তারপর কি করবা, তারপর প্র্যাকটিস করবা। ভাই জাস্ট আমার এই কথাগুলো শুনো, যদি তারপরেও কোনো প্রবলেম ফেস করো আমাকে জানাও। সো যারা 9-এ অলরেডি একটু ফাঁকিবাজি করে আসছো, সোজা হিসাব, তোমার এখন একটু পরিশ্রম বেশি করতে হবে, পরিশ্রম বেশি করতে হবে, ডেডিকেশন বেশি রাখা লাগবে। সো ভালো মতো একটু ইফোর্টস দাও। তার মানে যে তোমাকে আমি 24 ঘন্টা পড়তে বলতেছি, ব্যাপারটা না। এখন হয়তো তোমার 1 ঘন্টা 2 ঘন্টা একটু বেশি সময় দেওয়া লাগবে। সো সময়টা বেশি দাও, দেখবা ভালো একটা আউটপুট হবে। অ্যান্ড এই এই যে সাজেশনগুলো দিলাম, এটা ফলো করো। এটা ফলো করলে দেখবা ইজিলি তোমার গ্যাপ ফিল আপ হয়ে গেছে, অ্যান্ড তুমি নিজে বস হয়ে গেছো, নিজের ডেভেলপমেন্টটা বুঝতে পারবা। ভাই কারোর সাথে কম্পিটিশন করার দরকার নেই। তুমি কি করবা, তুমি জাস্ট আয়নার সামনে দাঁড়াবা, আয়নার সামনে দাঁড়ায় বলবা যে আমি নিজেই নিজের কম্পিটিটর, নিজেই নিজের প্রতিযোগী, এটাই হওয়া উচিত। সো চেষ্টা করবা প্রতিনিয়ত আগের দিনের থেকে হলেও কিছুটা বেশি পড়া, কিছুটা বেটার আউটপুট বের করে আনা, কিছুটা বেটার ডেভেলপমেন্টে যাওয়া। অ্যান্ড এই বেটার ডেভেলপমেন্ট হইতে 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 দেখবে এক সময় পিক পয়েন্টে পৌঁছায় গেছো, অ্যান্ড দ্যাটস দ্য পয়েন্ট অফ ইউর সাকসেস। অ্যান্ড এই সাকসেসটা একদিনে আসে না, ইটস আ স্লোয়ার প্রসেস। আস্তে 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 পয়েন্টে যাওয়া যায়। সো লেগে থাকো, অনেক ভালো কিছু হবে। সো ভাইয়ার কথাগুলো শোনো। আর আমার চ্যানেলে কেমিস্ট্রি উইথ অভিক, এটাতে এখনও যারা সাবস্ক্রাইব করনি করে দিতে পারো। অ্যান্ড তোমাদের কোন কোন কন্টেন্ট দরকার আরও, সেটা কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবার জন্য অনেক শুভকামনা।